আমি কি আমার বাচ্চাকে সলিড খাবার শুরু করে দিয়েছি? ডাক্তার কি বলেছে শুরু করতে? হ্যালো এভরিওয়ান, আমি শুক্লা। তো শুক্লা নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। এই যে দেখছো সকাল সকাল উঠে, মানে সকাল বলবো না, এখন 7টা বেজে পার হয়ে গেছে, প্রায় 7:30 মতন। তো এখানে চাটা বানিয়ে নিচ্ছি। মায়ের দেখছো জল ভরা, বাসন ধোয়া, মানে টুকটাক মায়ের যা কাজ ছিল সেগুলো মা সবই কমপ্লিট করে নিয়েছে। নিয়ে মা বসে আছে। আমি চাটা বানাবো, মা, আমি, দাদা, বাবা, আমরা 4জন মিলে খাবো। তো বাবা এখন নেই, বাবা গেছে একটু দুধ আনতে। দুধ নিয়ে আসবে, তারপরেই বাবা খাবে। ততক্ষণে আমরা খেয়ে নেবো। আর এখানে পুচকুকে দাদা একটু কোলে নিয়ে আছে। ও ঘুম থেকে উঠে গেল, আজকে তাড়াতাড়ি উঠে গেল। অন্যদিনও 8টায় উঠে, আজকে 7:30তেই উঠে গেল। ততক্ষণে ভাবলাম চাটা বানাবার ফাঁকে বিছানাটা একটু ভালোভাবে গুটিয়ে নিই। বিছানা যদি আগোছালো থাকে না, তো আমার একটুও ভালো লাগে না, মনে হয় না, মানে কতক্ষণ মনে হয় বিছানাটা গুছিয়ে বাগিয়ে রাখি। সেই মতো এখানে গুছোতে চলে এলাম। মশারিটা আমি সকাল হলে খুলে দিতে পারি, কিন্তু আমি খুলি না। কেননা আবার সে খোলো, আবার সে রাত্রে টাঙ্গো, মানে গুঁজতে হবে, মানে সব কিছু আমার ভালো লাগে না। সেই জন্য মশারিটা এক সাইডে সরিয়ে রেখে দিই। আর এদিকে জানো, আজকে ওয়েদারটাও ভালো নেই। আজকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ, মানে সকালে উঠেই দেখছি মেঘলা মেঘলা, জল পড়ছে, আর মানে ভালো লাগছে না। রোদ দিলে গরমে তো কষ্ট হয়ই, কিন্তু এই জল পড়লেও অনেকটাই সমস্যা। কিন্তু কি করবে, কিছু করার নেই। এবার তো বর্ষা ঢুকে গেল। এবার তো বর্ষা, মানে মাঝের মধ্যে তো বৃষ্টিপাত হবেই, মাঝের মধ্যে হয়তো প্রতিদিনই বৃষ্টি হবে, সারাদিনই হবে, বা হয়তো কোনো কোনো দিন ছাড়া হবে। আর এখানে মা পুজো করতে চলে আসলো। আজকে আমার পুজো করার খুব একটা মানে আজকে মাই পুজোটা করলো। আমি বললাম, মানে আমার যা যা কাজ আছে সেগুলো আমি একটু আস্তে আস্তে আজকে করলাম। আর এখানে মা বলছে তাহলে মাই করে দেবে পুজোটা। বললাম তাহলে আজকে পুজোটা তুইই করে দে। সেই জন্য মা এখানে পুজো করতে চলে এসেছে। এখানে কলা দেবে আজকে, আর আম দেবে। আর এই যে দেখছো বাবা নিয়ে আসলো শাক, 3 মুঠি শাক এনেছে, আর 2টো কাঁচকলা, আর এই যে আমটা দেখছো, এই আমটা 5 টাকা দিয়ে আলাদা করে কিনে নিয়ে এসেছে। আর এখানে দুধ গরম হচ্ছে, এদিকে আমি ঘুগনি বানালাম 1 কড়াই। সবাই সকালে মুড়ির সাথে খাবে। আর ভাই গেছিলো বাজারে, বাজার থেকে মাছের 4টে বড় বড় দেখছো মাথা নিয়ে এসেছে। এইগুলো লাউ দিয়ে খেচড়া বানানো হবে। আর এই যে দেখছো চিংড়ি মাছ, তো হবে চিংড়ি মাছের মালাইকারি। দারুণ স্বাদের বানাবো, চলো দেখা যাক। অনেক দিন পরই বানাবো, অনেক দিন বানানো হয়নি আর কি, কবে থেকে ভাবছি যে বানাবো বানাবো, কিন্তু বানানো হচ্ছে না। তো যাই হোক, ফাইনালি আজকে নিয়ে আসা হলো, আজকে বানাবো। আর এখানে মা বসে গেছে রান্না করতে। মায়ের এদিকে দেখছো ভাতটা হচ্ছে, ভাতের জলটা একটু বেশি হয়ে গেছে, তাই মা উঠিয়ে রাখছে। আর এই সাইডে মা লাউটা বসিয়েছে। তো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে খেচড়া রান্না হবে, ভাত হবে, আর হবে মাছের চিংড়ি মাছের মালাইকারি। আজকে রান্না এতটাই। আর মা 2-4টে আলু সেদ্ধ করেছে, সেইটা একটু মাখা মাখা হবে। এখানে দেখছো মা মাছের মাথাটা ভাজতে শুরু করে দিয়েছে। আর আমি মিক্সারে জানো পেস্ট মশলাটা আমিই করতে গিয়েছিলাম ছোটো বাটিটাতে, কিন্তু বাটিটা ফুটো হয়ে গেছে কোনো কারণে, নিয়ে জল পড়েছে। নিয়ে আমি স্টার্ট করেছি, আর কেমন কারেন্টের মতন একটা লেগেছে। তো যাই হোক, আমি ভয়ে ছেড়ে দিয়েছি বাবা, নিয়ে ভাইকে দিয়ে দিলাম। ও আবার মানে মাছের বাটিটা নিয়ে ওই পেস্টটা করে দিচ্ছে। আর এদিকে দেখছো নারকেলটাও আমার রেডি করা কমপ্লিট। ওইদিকে মায়ের লাউটাও সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে।
মাছের মাথাটা দিয়ে এবার ভালোভাবে মশলাটা কষে লাউটা দিয়ে দিলে তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে মালাইকারিটা আমি বানাবো, ততক্ষণে মা পুচকুকে কোলে নেবে, এতক্ষণ আমি পুচকুকে রেডিটা করে দিলাম। আর এই যে দেখছো চিংড়ি মাছের মালাইকারিটা একটু আমি নুন হলুদ দিয়ে হালকা করে ফ্রাই করে নিচ্ছি, বেশি ভাজবো না, কেননা বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, সেই জন্য খুবই হালকা পরিমাণে একটু আলতো হাতে নেড়ে নেবো একে। তারপরে এই যে দেখছি উঠিয়ে রাখলাম, নিয়ে কড়াইতে তেল দিলাম আর দুটো তেজপাতা দিলাম, অল্প একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, ছোট ছোট করে বানিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। নিয়ে টমেটো পেঁয়াজটা ভালোভাবে নরম হতে দেবো। আর আমি কি আমার বাচ্চাকে সলিড খাবার শুরু করে দিয়েছি? তো হ্যাঁ, আমার বাচ্চাকে সলিড খাবার আমি শুরু করে দিয়েছি। ডক্টর বলেছে সলিড বলতে এখন ভাত, ডাল ভাত ওই সব কিছু দিইনি, মানে এখন ও ডাক্তার স্যারেলেক লিখেছে, ওই স্যারেলেকটা খাওয়াচ্ছি আর মাঝের মধ্যে অল্প একটু দুধ খাওয়াচ্ছি, ব্যাস। আপাতত এখন কিছু দিইনি, কেননা এখন বাটি কিনতে হবে, মিক্সারের ছোটো বাটিটা, তারপরে ধরো সব কিছু ঠিক করতে হবে, কোনটা কী কবে খাওয়াবো না খাওয়াবো, সেই জন্য এখন অতটা স্টার্ট করিনি, তবে কিছুটা হলেও একটু একটু করে করছি। আর এই যে দেখছো এখানে মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন লঙ্কা জিরে ধনে দিয়ে একটা পেস্ট ভালোভাবে বানিয়ে সেটা দিয়ে দিলাম, নুন দিলাম হলুদ দিলাম, নিয়ে মশলাটা ভালোভাবে কষে একদম, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো, নিয়ে চিংড়ি মাছটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই যে চিংড়ি মাছটা দেখছো দিয়ে দিলাম, তো চিংড়ি মাছটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়াটা করে একদম মশলার সাথে ভালোভাবে মাছটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো কমপ্লিট, এবার একটু জল দিয়ে দেব, তারপরে নারকেলের দুধটা দিয়ে ভালোভাবে ফুটে গেলে একটু লাগা লাগা করে নামিয়ে দেব, তাহলে চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট। আর তার মাঝে একটু গরম মশলা আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই দুটো দিয়েছি, এই দুটো দিলে টেস্টটা একটু ভালো আসে আর কি, সেই জন্য। এখানে দেখছো নারকেলের দুধটাও দেওয়া কমপ্লিট, ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে তাই না, কালারটাও দারুণ এসেছে, কিন্তু ওই কাশ্মীরি একটু দিয়েছিলাম সেই জন্য। তো এটা ভালোভাবে একটু ফুটে যাক, একদম একটু লাগা লাগা হবে তখনই নামাবো। তো আজকে রান্নাটা আমাদের এখানেই কমপ্লিট, আজকে আর কিচ্ছু হবে না, আজকে এগুলো হয়েই একদম রান্না কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখছো মাছের খেচড়াটা মা রান্না করে রেখেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাইকে টাটা।